আসসালামু আলা রসুলিল করিম। আসসালামু আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার মতো আল্লাহ তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে অবনীত মস্তকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকিন আমতাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে আমাদের কলেজার মধ্যে যত ভালোবাসা আছে, যত মহাব্বত আছে, সবটুকুনি উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহির থেকে যারা চ্যানেলটি দেখতেছেন এবং দেখেন, আমি সবারই সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, কোরআন ও হাদিস মেনে বুঝে সুঝে আমলে সলে বা ভালো আমল করার মতো আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের আলোচনা হলো ভোট। ভোট আমরা কাকে দিব বা ভোট কি, এ বিষয়ে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ভোট হলো একটি আমানত। ভোট শব্দের অর্থ হলো সমর্থন করা বা কাউকে রায় দেওয়া। কোরআনের ভাষায় ভোট হলো আমানত। আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের যারা খেয়ানত করবে কঠিন গুনাহ হবে। এটা একটা পবিত্র জিনিস, তাহলে এটা আমি কোথায় রাখবো, কোথায় দিব, এটা নিয়ে প্রশ্ন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, অত্যন্ত লক্ষ্য করেন, সূরা হলো মাউন। আল্লাহ রব্বুল আলামিন এখানে 4টি অপরাধে মানুষ জাহান্নামে যাবে। 1 নম্বর হলো, আল্লাহ বলেন, হে রাসূল, আপনি কি দেখেছেন যারা কিয়ামতকে অস্বীকার করে, যারা এতিমের গলায় ধাক্কা দেয়, মিসকিনদেরকে খেতে দেয় না, আর নামাজে অলসতা করে, আর বাড়ির কোনো দাও খন্তা বা কোনো জিনিসপত্র দিয়ে মানুষকে সহযোগিতা করে না। আমি এখান থেকে শুধু একটা শব্দর ব্যাখ্যা করব। আমি তাফসিরে দেখেছি, মিসকিনদেরকে খেতে দেয় নাই, মিসকিনদেরকে খেতে দেয় নাই, এই অপরাধেও জাহান্নামে যাবে। তে খেতে দেয় নাই বলতে আপনি কি বুঝলেন? সমাজে, ইউনিয়নে, রাষ্ট্রে এমন কাজও করেন নাই যে গরিব, মিসকিন, অসহায়, বঞ্চিত মানুষের কিছু সুবিধা হবে। খেয়াল করেন, আল্লাহ রাসূল হাদিস শরীফে বর্ণনা করেছেন, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী। যে জাতিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, মহব্বত করবে, ভালোবাসবে, তার সাথেই তার হাসর হবে। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে আমার চ্যানেলটি দেখতেছেন, অত্যন্ত খেয়াল করেন। আমি মোজাম্মেল তো মনে করতেছি আমি তেলতলা গোয়েন্দার, কি বলেন, যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, কিন্তু এই যে একটা আমানত, এটা আপনি কাকে দিলেন? কাকে দিলেন? সূরা মাউনের মধ্যে আল্লাহ ফেরেশতারা বলতেছে, কেন তোমরা জাহান্নামে আসলা? তারা বলবে আমাদের 4টা অপরাধ। তার মধ্যে একটা অপরাধ হলো আমরা এতিমের গলায় ধাক্কা দিতাম আর মিসকিনদেরকে খেতে দিতাম না। খেতে দিতাম না বলতে সমাজে, গ্রামে, ইউনিয়নে, রাষ্ট্রে এমন কাজও আমরা করি নাই, এমন পদক্ষেপও গ্রহণ করি নাই যে গরিব, মিসকিন, অসহায়, বঞ্চিত মানুষের সুবিধা হবে। এটাকে ফলো করে মনে কিছু নেন না। আমি দেখলাম, আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, দেখলাম যে এই যে এতিম মিসকিনের হক, এই যে গরিব মিসকিনের যে একটা কার্ড সরকার দিয়েছেন, সরকার খুব ভালো কাজ করতেছেন। এই কার্ডটাকে নিতে বা গরিব মিসকিনেরও টাকা দিতে হয়, কি বলেন, অনেক টাকা দিতে হয়, 4,000 5,000 টাকা ঘুষ দিয়ে এটা নিতে হয়।
এটাকে ফলো করে, সূরা মাউনকে ফলো করে আমি সিদ্ধান্ত নিলাম যদি মানুষ বোঝে তাহলে আমি এই যে সূরা মাউন যে মিসকিনদেরকে খেতে দেয় নাই, এটা যদি আমি একটু সহযোগিতা করতে পারি তাহলে এই কোরআনের হক আমার আদায় হবে। কিন্তু আমি এর মধ্যে যায় দেখলাম এমন একটা পরিস্থিতি, প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন অত্যন্ত লক্ষ্য করেন, আমি এই দেখার জন্যই আর এটার মধ্যে গেছিলাম, মানে নিম্বরে দাঁড়াছিলাম। দেখি আমি তো এক কাপ চা কাউকে খাওয়াই নাই, একটা পয়সা বা অবৈধ কোনো এক পাই একটা চা কাউকে, আমি আল্লাহর জাতের কসম কাউকে যে ভোট সম্বন্ধে একটা চাও খেলানি। কোনো মতো খালি কয়েকটা পোস্টার ছাপাইছিলাম, আর এই যে একদিন দুই দিন মাইকিং, এই পর্যন্তই আমার খরচ। আমি অনেকের শুনলাম যে অনেক টাকা মানুষের খরচ বা বাড়ি বাড়ি যায়। আমি যখন বললাম যে আমাকে যদি আপনারা সমর্থন করেন বা ভোট দেন তাহলে আমি গরিব মিসকিনকে একটু চেষ্টা করব। আমার মনের খবর তো আল্লাহ জানে, কি বলেন? আল্লাহ কোরআনে বলছে যে গরিবের যদি এতিমের একটা টাকা একটা পাই যদি কেউ খায় তো সে তো টাকা খেলো না, মাল খেলো না, জাহান্নামের জ্বলন্ত আগুন খেলো। কারণ আমার মনের খবর আল্লাহ জানে। কিন্তু এটার মধ্যে যাই আমি দেখলাম, কি বলেন, টাকার জন্যে, টাকার লোভে একটা খারাপ মানুষদেরকে, লম্পট বদমাইশকে সমর্থন করতেছেন, ভোট দিচ্ছেন, ভোট এলাকায় যায় টাকার জন্য বসে থাকে। এমন আমি দেখছি 100 গ্রাম বাদাম কিনে দিছে, তাকে ভোট দিচ্ছে। নাউজুবিল। এই জাতির ভাগ্য কেমনে পরিবর্তন হয়? ভোট হলো একটা আমানত। জায়গা আমি তওবা করছি, এগুলোর মধ্যে আর যাবো না। বর্তমান সমাজে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, মানুষ, কি বলেন, ইমান আমান বলতে কিছু নাই। একটা সিগারেট কিনে দিলে বা এক প্যাকেট বিড়ি কিনে দিলে, এক পোয়া জিলাপি কিনে দিলে নিয়তের পরিবর্তন হয়ে যাচ্ছে, কি বলেন? আমি দেখছি ভোট, কি বলেন, দিতে গেছে, বসে আছে, ভোট দিচ্ছে না। তাই ওই যে সবাই না, কিন্তু অনেক মেম্বার চেয়ারম্যান আসতেছে, টাকা দিচ্ছে, ভোট দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আপনি 100 টাকা, 1000 টাকা, 500 টাকার জন্য আপনার আমানতটা খেয়ানত করলেন। আপনি যাকে সমর্থন করলেন, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, ওই চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে, সরকার থেকে শুরু করে যতগুলো ভালো কাজ করবে আপনার আমল নামায় ফেক্সিল হতে হবে, সুবহানাল্লাহ। আর আপনি যাকে সমর্থন করলেন সে যদি খারাপ কাজ করে, অন্যায় করে, গরিব মিসকিন এর হক নষ্ট করে, কিয়ামতের ময়দানে দেখবেন গরিবের হক নষ্ট করার যে গুনাহ, এতিমের হক নষ্ট করার যে গুনাহ আপনার আমল নামার মধ্যে লেখা পড়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি হাজি হতে পারেন, আপনি জীবন চিল্লা দিতে পারেন, আপনি মৌলবি হতে পারেন, আপনি যা ইচ্ছা তাই হতে পারেন, কিন্তু এরকম কাম যদি করেন তাহলে আপনার আমল নামার মধ্যে চলে আসবে। আমি নিষেধ করতেছি না তো ভোট দেওয়ার জন্য। ভোট একটা আমানত বা পবিত্র জিনিস। আপনার একটা রায়ের বিনিময়ে সমাজ পরিবর্তন হবে, ইউনিয়ন পরিবর্তন হবে, গরিব মিসকিন অসহায় বঞ্চিত মানুষের ভালো হবে। এটা তো একটা সওয়াবের কাজ, এটা ফরজ কাজ, কি বলেন? ভোট দেওয়া কোরআনের ভাষায় ফরজ, কিন্তু এটা আপনি দিচ্ছেন কোথায়, কাক দিচ্ছেন? এটাকে আপনাকে দেখতে হবে, আমানত। এই জন্য আমি এই সূরা মাউন তাফসির পড়ে আমি দেখলাম যে 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে, কিন্তু ওই এতিমের গলায় ধাক্কা দিতাম, মিসকিনদেরকে খেতে দে নাই। তাফসিরে দেখলাম যে তুমি এমন পদক্ষেপও গ্রহণ করো নাই, তোমার দ্বারাই এমন কাজও হয় নাই যে যারা সমাজের নেতা হবে, যারা সমাজের কর্ণধার হবে, ভালো মানুষকে আমি সমর্থনও করি নাই যাতে গরিব মিসকিনের একটা সুবিধা হবে। তো এই ক্ষেত্রে আমি মেম্বারে দাঁড়াছিলাম, কিন্তু পরিস্থিতি খুবই খারাপ, কি বলেন? টাকা চায়, কি বলেন? বাড়ির উপরে আমি ভোট চাইতে গেছি, মহিলারা করছে টাকা দেন, অমুক তমুক টাকার জন্য বসে আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি অনেকে দেখছি পেটিকোটের ব্লাউজের কাপড় কিনে দিচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক, তারপরে ভোট নিচ্ছে। মুসলমান একে কি মুসলমান বলে, কি বলেন? মুসলমান কি কিন্তু আমানতের খেয়ানত করতে পারে? ভোট হলো একটা আমানত। কোরআনের ভাষায় ভোট হলো একটা আমানত। আমানতের খেয়ানত করা যাবে না, আমানতটা ভালো জায়গায় রাখতে হবে।
প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আল্লাহর জাতের কসম করে বলতে পারি, আপনি যাকেই নেতা বানান, আপনি যাকেই ভোট দেন, সে যদি ভালো কাজ করে, সুন্দর কাজ করে, আপনি কবরে সেও সওয়াব পাবেন। আপনি যদি মরেও যান, ওই ব্যক্তির ভালো কাজের কারণে আপনি কবরের মধ্যে থেকেও আপনি সাদগা জারিয়া হিসেবে সওয়াব পাবেন। গেলে ভোট দেওয়া হলো ফরজ, এটা আমানত। আর আপনি এমন একটা লোককে আপনি সমর্থন করলেন, সে এতিম, মিসকিন, অসহায়, বিধবার টাকা পয়সাগুলো মেরে খেলো। আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহর জাতের কসম, আপনি যা হতে পারেন, কিন্তু এই যতগুলা গুনাহ আপনার আমল নামার মধ্যে চলে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, অত্যন্ত খেয়াল করেন, অত্যন্ত লক্ষ্য করেন যে ভোট হলো একটা আমানত। এটা আমি কাক দিচ্ছি, আমি দেখতেছি। দেখেন, আমি তো মেম্বারে দাঁড়াছিলাম, তো আমি খালি ওই টাকাটা জমা দিছি আর সামান্য কিছু পোস্টার আমি লাগাছি, আর 2 দিন বা 3 দিন মাইকিং করছি। আমি এই ভোট উপলক্ষে একটা টাকা বা 1 কাপ চা আমি আল্লাহর জাতের কসম করে বলতে পারি কাকু খাওয়াই নাই। কী জন্য আমি খাওয়াবো? আমি তো গেছি জনগণের উপকার করার জন্য। আপনার খাওয়াবেন, আমি কেন আপনাকে খাওয়াবো? টাকা দেবো কেন? কি আমার উদ্দেশ্য কি? তাহলে আপনার মাথার মধ্যে কি মাল নাই যে এই লোকগুলা যে বাসায় বাসায় যে টাকা দিচ্ছে বা এটা দিচ্ছে সেটা দিচ্ছে, তাহলে তার ধারণা কি? এই টাকাগুলো কই থেকে তুলবে? আপনি এই যে একটা আমানতের খিয়ানত করলেন, আপনি 100 টাকা 500 টাকা নিয়ে বা কয়েক প্যাকেট বিড়ি বা সিগারেট নিয়ে আপনি আমানতটা কাক দিলেন। সে যদি ভালো কাজ করে কোনো সমস্যা নাই। এতিম, মিসকিন, অসহায়, বিধবার আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহর নবী সারাদিন ফজর থেকে শুরু করে জহর পর্যন্ত বাইতুল মালগুলো গরিব মিসকিনের মধ্যে বিতরণ করতেছে। জহর থেকে আসর পর্যন্ত আল্লাহর নবী বাইতুল মালের মালগুলো গরিব মিসকিনের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। মাগরিব পর্যন্ত আল্লাহ রসুল মাগরিবের নামাজ আদায় করে ঘরে যেয়ে বলে, আয়সারে, সারাদিন বড় খাটুনি করেছি, সারাদিন বড় মেহনত করেছি রে আয়সা, ঘরে কি কোনো খাবার আছে? আয়সা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়সার ঘরে পানি ছাড়া কিছু খাওয়ার নাই। কি মনে করছেন? দেখেন কত মাল বিলিয়ে দিলেন, কিন্তু নিজের বাসায় খাবার নাই। এ মিয়া, কোন তালে আছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা গরিব মানুষ, একটা ফকির এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দেন। আল্লাহ রসুল বলে, যাও ওই যে আমার জামতা হযরতে ওসমানের কাছে চলে যাও, আমার নাম বলো, সালাম দাও, তাকে বলো তোমাকে এমন দেওয়া দিবে, তোমার আর মানুষের কাছে ভিক্ষা করা লাগবে না। ওসমানের কাছে যে ভিক্ষুক সালাম দিলেন, বললেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে এসেছি। লক্ষ্য করে দেখে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাউল ঠিকই করা আছে, ওখান থেকে পিপিলিকা চাউল নিয়ে যাচ্ছেন। ওসমান পিপিলিকার কাছ থেকে থাবর দিয়ে চাউলটা নিয়ে ওখানে রেখে দিচ্ছে। ফকির তো ভয় করছে, কি কান, হায় সর্বনাশ, এই কৃপণ আমাকে দান করবে? চলে এসে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, এমন লোকের কাছে আমাকে দিয়ে পাঠাইছেন যে লোকটা পিপিলিকা চাউল নিয়ে যাচ্ছেন, পিপিলিকার থেকে থাপ্পড় মেরে চাউল নিয়ে রেখে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, এই কৃপণ লোক তো আমাকে দান করবে না। আল্লাহ রসুল বলে, আবার যাও, আমার নাম নিয়ে সালাম দাও। আবার যে দেখে ওসমান কিছু তুলা নেড়ে দেওয়া আছে, উড়ে চলে যাচ্ছে। ওসমান ওই তুলাগুলো আবার ধরে ধরে নিয়ে এসে হেফাজত করতেছে। সুবহানাল্লাহ। লোকটি আবার তো আশ্চর্য হয়ে, এই কৃপণ লোক, 2-1টা তুলা উড়ে যাচ্ছে আর ওটা ধরে ধরে নিয়ে এসে রাখতেছে, হেফাজত করতেছে। আল্লাহ রসুল বলেন, যাও আমার কথা বলো, সালাম দাও। তারপরে যে সালাম দিল, বলে, আমি গরিব মানুষ, বিশ্বনবী
কাছে আমাকে পাঠাইয়া দিয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাইজান এই যে আমার উটগুলো বাঁধা আছে, আপনার যেটা পছন্দ হয় এখান থেকে নিয়ে যান। ওই গরিব ওই ফকির উটগুলো ঘুরে ঘুরে দেখে কয়, আমিরুল মুমিনিন একটাও আমার পছন্দ হয় না। কি কন, আমরা তো হলে কি করলাম নেই, লাঠি দিয়ে পিটলাম নেই, মিয়া ফকির উট পছন্দ হয় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি একটা হাসি দিয়ে বলে, ভাইজান একটু অপেক্ষা করেন, সিরিয়া থেকে আমার ব্যবসার উট আসতেছে, আপনার যেটা পছন্দ হয় ওটা নিয়ে চলে যান। 70টা উট ব্যবসা করে মালসহ আসতেছেন। ফকির যে সামনেরটা ধরলেন, লাগাম ধরলেন, উটের একটা নিয়ম, সামনেরটা যে দিকে যাবে সবগুলো ওই দিকে যাবে। সুবহানাল্লাহ। ফকির সামনের লাগাম ধরে যখন নিয়ে চলে যাচ্ছেন, পিছে পিছে 70টা উট 69টা উট পিছনে রওনা করেছে। ওই উটের রাখালগুলো বলতেছে, আমিরুল মুমিনিন সব উটগুলোই তো চলে যাচ্ছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবগুলো ওই ফকিরকে দিয়ে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরাই হলো নেতা। অমিয়া কোন তালে আছেন? গরিব মিসকিনের যদি একটা টাকা আপনি মেরে খান, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরান পাবেন না। আল্লাহ তাআলা বলেন, এতিমের মাল যারা খেলো, গরিবের মাল যারা মেরে খেলো, তারা তো মাল খেলো না, জ্বলন্ত আগুন, জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকাইয়ে দিল। ও মিয়া কোন তালে আছেন? ভোট হলো একটা আমানত। কোরআনের ভাষায় এটাকে খেয়ানত করা যাবে না, এমন জায়গায় রায় দিতে হবে যার দ্বারাই সমাজ ভালো হবে, যার দ্বারাই ইউনিয়ন ভালো হবে, যার দ্বারাই রাষ্ট্র ভালো হবে। গরিবের হক মেরে খাবে না, এতিমের হক মেরে খাবে না, কোরআন হাদিসের বাহিরে তারা চলবে না। এমন একটা সরকার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে, কয় শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবে। তার মধ্যে 1 নাম্বার হলো আদল, যারা ন্যায় বিচারক বাদশা। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের নায়ক ছিলেন, রাষ্ট্র চালাইয়াছেন। রাত্রির বেলায় ঘুমাই নাই, ঘুরে ঘুরে দেখতেছে দেশের মধ্যে কি কোথায় কার কি অবস্থা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতেছে, একটা পাহাড়ের পাদদেশ থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন পাহাড়ের পাদদেশে, একটা তাঁবু দেখা যায়। ওই তাঁবুর মধ্যে থেকে ছোট্ট ছোট্ট বাচ্চার কান্না পাওয়া যায়। আমিরুল মুমিনিন হযরত ওমর চলে গেলেন তাঁবুর কাছে, যায় দেখে বুড়ি মানুষ কি যেন রান্না করতেছে, আর বলতেছে, রে বাবারা কান্দিস না, এই তো রান্না হয়ে গেছে, এই তো রান্না করতেছি, একটু দেরি কর, সবুর কর, তারপরে তোদেরকে খেতে দিব। আমিরুল মুমিনিন ওমরে ফারুক বলেন, বুড়িমা তুমি তো অবিচক, এত রাত্রি করেছো কেন? সকাল সকাল রান্না করে বাচ্চাদেরকে তুমি খাওয়াওনি কেন? বুড়ি বলে, হে ভিনদেশি প্রতীক, আমাকে অবিচার বলতে পারো না, অবিচক বলতে পারো না। আমরা হলাম বাহিরের দেশের লোক, আমরা এসেছি ওমরের কাছে কিছু সাহায্যের জন্যে, কিন্তু রে প্রতীক এমন ভিড়ের কারণে আমরা ওখানে পুষতে পারি নাই, কিন্তু আমাদের তাঁবুর মধ্যে কোনো খাবার নাই। আমার সন্তানের পেটে এত ক্ষুধা, আমি পানির মধ্যে কিছু পাথর দিয়ে জাল করতেছি আর সান্ত্বনা দিচ্ছি, রান্না হলে খাবি, কিন্তু আমাদের সন্তানের পেটে এত ক্ষুধা রে প্রতীক, তাদের চোখে তো ঘুম আসে না। ওমরে ফারুকের পায়ের তল থেকে যেন মাটি সরে যাচ্ছেন। বলে, বুড়িমা একটু দেরি করো দেখি, কোনো কিছু করতে পারি নাকি। হযরত ওমরে ফারুক অদ্য জাহানের প্রেসিডেন্ট দৌড়া চলে গেলেন বাইতুল মালের গেটে চলে গেলেন, আসলামকে ডাক দিলেন, আসলাম রে তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজাটা খোলো, আটা তোলো, তরি তরকারি বস্তার মধ্যে তোলো। মুখ যখন বান্দা হয়ে গেল, আসলামকে ডাক দেয়, বলে, আসলাম রে এই বস্তাটা আমার মাথার উপর তুলে দাও। আসলাম বলে, আমিরুল মুমিনিন
আমি তো খাদেম আছি, আপনি কেন মাথায় নেবেন? হযরত ওমর ফারুক বলে, রে আসলাম, যে দৃশ্য আমি দেখেছি এই বস্তা আমারই বহন করতে হবে। ওমর ফারুক বস্তা নিয়ে বুড়ির তাঁবুর কাছে চলে গেলেন, আঠা বার করলেন, তরি তরকারি বার করলেন, নিজে সহযোগিতা করলেন, বুড়িমা উটি বানালেন, ওমর ফারুক তরি তরকারি কুটি দিয়ে সহযোগিতা করলেন, উটি বানানো হয়ে গেল, তরকারি রান্না হয়ে গেল। ওমর ফারুক ওই বাচ্চাগুলোকে কুলের মধ্যে নিয়ে উটি ভাঙতেছে আর তরকারি মাখায় ওই বাচ্চাদের মুখে তুলে দিচ্ছে, আর চোখ থেকে ঝরঝর করে বৃষ্টির মতো পানির ফোঁটাগুলো পড়তেছে। বুড়ি পথিকের মুখের দিকে তাকাইয়া বলতেছে, রে পথিক, এদেশের সরকার যদি, প্রেসিডেন্ট যদি ওমর না হয়ে তোমার মতো মানুষ হতো, তাহলে এই গরিব মিসকিনগুলো শান্তি পেত। ওমর ফারুক বলে, বুড়িমা, কালকে তুমি ওমরের দরবারে যাবে, হয়তো বা আরও কিছু তোমাকে বেশি করে তুমি পাবে। পরের দিন সকালবেলা বুড়ি যখন ওমরের দরবারে গেলেন, যে দেখে আত্রীর বেলায় যে মাথায় বস্তা বহন করে আমাকে সহযোগিতা করেছিল, সেই প্রতীক তো ওই চেয়ারে বসে আছে। সুবহানাল্লাহ। এমন যদি হতো, আমার দেশের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো, আমার দেশের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। ও আমার বাপজানেরা, ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, ভাইরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, ভোট হলো একটা আমানত। ভোট মানে রায়, ভোট মানে সমর্থন করা। আপনি এমন লোককে ভোট দিলেন, এমন লোককে সমর্থন করলেন, সেই লোকটা যদি গুনার কাজ করে, মেরে ধরে খায়, ইতিম মিসকিনের হক যদি মেরে খায়, সুদ খায়, ঘুষ খায়, আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যতগুলো পাপ হবে ওই ঘুষ খাওয়ার, ইতিম মিসকিনের হক মেরে খাওয়ার, সমস্ত পাপের অর্ধেক ভাগ আপনার আমল নামায় চলে আসবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভোট হলো একটা আমানত। কোরআনের ভাষায় ভোট হলো আমানত, আর খিয়ানত করা যাবে না। তাহলে সূরা হলো মাউন, মিসকিনদেরকে খেতে দিতাম না। তাফসিরে এসেছে, আমি সমাজে, ইউনানে, রাষ্ট্রে এমন কাজও করি নাই, এমন পদক্ষেপ নেই নাই যে গরিব মিসকিন অসহায় বিধবাদের একটু সুবিধা হবে, এই কারণেও জাহান্নামে যেতে হবে। কিয়ামতের ময়দানে হাজী সাহেবকে ডাকা হবে। হাজী সাহেব, ফেরেশতারা বলবে, তোমার আমলনামার মধ্যে কেন সুদ, জেনা, ব্যভিচারের গুনাহ? হাজী কলবি, খোদার কসম, আল্লাহ, আমি আল্লাহ জীবনও করি নাই। আল্লাহর কুদরতি জবান দিয়ে বলবে, রে হাজী, যারা সমাজে এগুলো করেছিল, তুই তাদেরকে সমর্থন করেছিলি, তাকে তুই নেতা বানাইছিলি, আজ এই পাপগুলো নিয়ে জাহান্নামে তো নিক্ষেপ করে দেওয়া হবে। কি বলেন? মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী। যে জাতিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ভালোবাসবে, মোহাব্বত করবে, রায় দিবে, ভোট দিবে, নেতা বানাবে, সে যদি ভালো কাজ করে, সওয়াবের কাজ করে, আপনি যদি দুনিয়া থেকে মরেও যান, যদি সে ভালো কাজ করে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াবগুলো পেতে থাকবেন। আমার কথা না, কোরআন এবং হাদিসের কথা। আর ওই লোকটা যদি গরিব মিসকিন অসহায় বিধবা, টাকা পয়সাগুলো ঘুষ খায়, মেরে ধরে খায়, আপনি কবরেও গেলেও এই গুনাহ আপনার আমলনামায় পুষতে থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্যে আসেন, ভোট হলো একটা আমানত। আমরা কিছু পয়সার বিনিময়ে, কিছু অর্থের বিনিময়ে, বিড়ি, সিগারেট, চা এবং মিষ্টির বিনিময়ে একে আমরা খিয়ানত করতে পারি না। কি বলেন? খিয়ানত করতে পারি না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যাকে সমর্থন করেছিলে, তুমি যাকে রায় দিয়েছিলে, তুমি যাকে নেতা বানাইছিল, তার সাথে তোমাকে তোলা হবে। কোন তালে আছেন? এই জন্যে খুবই চিন্তার বিষয়। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, ভোট হলো একটা আমানত, পবিত্র জিনিস।
আমানতের যেন খেয়ানত না হয়। অনেকেই কয় যে এটা ভোট রাজনীতি, এগুলা কেন করবে? নাউজুবিল্লাহ। কি কন? ভোটের কথা কোরআনের মধ্যে আছে। ভোট মানে রায় সমর্থন করা, এটা একটা পবিত্র আমানত। মানে আপনার একটা, এটা তো এখন গণতন্ত্র, কি কন? আস্ত্রন্ত আছে, মানে রাজার বেটায় রাজা, কিন্তু এইভাবে না, ইসলাম কায়েম অন্যভাবে। কিন্তু এখন বৈজ্ঞানিকের যুগে মানে আপনার একটা সেলের মাধ্যমে, একটা সমর্থনের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন, ভালোও করতে পারেন, মন্দও করতে পারেন। কিন্তু আপনি যা করতেছেন, আপনার হয়তো ধারণা আজ আমি ওই খলপার বেড়ার মধ্যে যা করতেছি, হয়তো আল্লাহও দেখতেছে না, ফেরেশতাও দেখতেছে না। কি কন? কি কন? আল্লাহর ফেরেশতার ভিডিও কি তখন বন্ধ আছিল? আপনি যখন খলপার বেড়ার মধ্যে গেলেন, যে যখন ওই সেলটা মারলেন, কোথায় মারলেন, কাক দিলেন, কি ভিডিও কি বন্ধ ছিল? কিয়ামতের ময়দানেও ভিডিও আপনাকে আল্লাহ পাক দেখাবে যে আপনি কি করছিলেন। কি ভালো মানুষের পক্ষে রায় দিয়েছিলেন, না চোর, লুচ্চা, গুন্ডা, বদমাইশ তাদেরকে দিয়েছিলেন? কি বলেন? আপনি তো মনে করছেন আমি খুব ভালো মানুষ, তেলতেলা গোয়েন্দার, কিন্তু এমন লোককে আপনি সমর্থন করছেন, এমন লোককে নেতা বানাইছেন, এমন লোককে ভালোবাসছেন, কিন্তু তার গোটা জীবন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, নির্যাতন করেছে। যত পাপ হবে আল্লাহর জাতের কসম আপনার আমলনামায়ও চলে যাবে। কোন তালে আছেন? এই জন্যে এই দেখেন, ইসলামের ইতিহাসগুলো পড়ে দেখেন, ইসলামের যারা খলিফা ছিলেন, নেতা ছিলেন, তাদের চরিত্র দেখেন, তারা কত বড় ভালো মানুষ ছিলেন। গরিবের ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কত মাল ছিল, তবে দেখেন গরিব মিসকিনের আমানত। কি বলেন? একটা চাউল পিঁপড়ে নিয়ে যাচ্ছে, ওটা থাবড় দিয়ে নিয়ে এসে থুচ্ছে। ফকির বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, কারণ একটা চাউল পিপিলিকা নিয়ে যায়, পিপিলিকার থেকে কেড়ে নিয়ে আবার হেফাজত করে রেখে দেয়, তুলা উড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আবার তুলা কুড়ে কুড়ে নিয়ে এসে আবার হেফাজত করে, বুঝলাম না। ওসমান বলে, রে প্রতীক, ভাইজান তুমি বোঝো না, এগুলো হলো গরিবের হক, বাইতুল মাল, এগুলো হলো গরিব মিসকিনকে দিতে হবে। একটা চাউল যদি গরিবের নষ্ট হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। কি বলেন? তুলাগুলো যে উড়ে যাচ্ছেন, এগুলো হলো গরিবের হক, এগুলো গরিবকে দিতে হবে। আর কি করতেছ মিয়া? কি করতেছে? মাথা ঠিক আছে? কোটি কোটি টাকা মেরে ধরে খায়া সবাই না। কি বলেন? কি করতেছেন? একটা ইলেকশন আসলে কত টাকা খরচ করতেছেন? নিয়ত কি? কি বলেন? আপনার নিয়ত কি? আপনি এত টাকা খরচ করতেছেন কেন? আপনি কি করেন? আপনার তো আরও পকেট থেকে খরচ করা লাগবে। কি কন? আপনি তো খাদেম আমাদের, টাকা খরচ করতেছেন কেন? কি বলেন? এই যে একটা মানুষের একটা পেশা হয়ে গেছে, এই যে টাকা পয়সা এত খরচ বরচ কেন করবেন? আপনি কোটি কোটি টাকা কেন খরচ করবেন? আপনি মানুষের খেদমত করবেন, সেবা করবেন। কিন্তু আমরা তো চিনি না, ভালো মন্দ তো চিনি না, কিন্তু বিষয় হয়ে গেছে এরকম। কি কন? চাকরি ব্যাপারে, কি কন, ভোটের ব্যাপারে দেখেন অনেকেই কিন্তু এই ভোট আসলে কিছু দেখে না, টাকা পয়সা পাইলে, সুবিধা পাইলেই তাকে সমর্থন করলো। এই জন্যে আপনি যাকে সমর্থন করবেন, ভালো মানুষ দেখে, যারা গরিব মিসকিনের হক মেরে খাবে না, তারা গরিব মিসকিনের উপকার করবে, আমানতের খেয়ানত করবে না, সরকারি টাকা পয়সা নষ্ট করবে না, যার যা প্রাপ্য সব হিসাব যাররা যাররা করে দিয়ে দেবে, তাহলে এটা আপনি ফরজ কাম করলেন। কি কাম করলেন? আপনি সওয়াব পাবেন। ভোটও দিলেন, আপনার আমল নামে আল্লাহ সওয়াবও দেবে, সুবহানাল্লাহ। কি আপনি ভোটও দিলেন, সমর্থনও করলেন, আপনি একটা ফরজ কাম করলেন, আপনি সওয়াবও পাবেন, আপনি সাদগায়ে জারিয়ার সওয়াব পাবেন। আর যদি মারে খায়, কি কন, আপনি যত বড় মুসল্লি হন, যত বড় হাজি হন, যত বড় নামাজি হন, আপনার আমল নামায় ফ্যাক্সিলোড হবে। কি বলেন? ওই যতগুলা গুনাহ করবি, যতগুলা মারে খাবি। কি কন? আমি নেম্বরে দাঁড়াছিলাম, আল্লাহ আমার মনের খবর জানে, সারা জীবন ইতিম মিসকিনের হকের কথা বলি, আর আমি যেই দাঁড়াছি আমাকে কয় তুমি মারে খাবা। কি কমো? কি কন? আল্লাহ তো আমার অন্তরের খবর জানে। কি বলেন? আমার মনের খবর আল্লাহ জানে। আমি ফরজ একটা কাজ করেছি, আল্লাহ বলবো, আল্লাহ আমি এতিম মিসকিনের হকটা আদায় করার জন্য আমি চেষ্টা করছিলাম, কিন্তু মানুষ বোঝে নাই। আমার কি? সূরা মাউন। মিসকিনদেরকে খেতে দেয় নাই, মানে আমার চোখের সামনে। আমি তো বিভিন্ন জায়গায় দেখছি যে ওই যে
বিধবা ভাতার কার্ড, বিভিন্ন কার্ড করতে এতিম মিসকিন অসহায় মানুষের থেকে টাকা পয়সা নিয়েছে, আমার নিজের চোখে দেখা কথা। ওই জন্যে আমি নিয়ত করছিলাম যে আল্লাহ যদি আমাকে, এই জনগণ যদি আমাকে সমর্থন করে আপাতত কী কন এতিম মিসকিন কী কন একটু দেখতাম, কি বলেন, কোরআনের প্র্যাকটিক্যাল একটু কিছু জিনিস দেখাবার চাইছিলাম যে গরিব আপনার বাসায় আসবে কেন, মামু আমাকে একটা কাট করে দেন, খালু আমাকে একটা, আপনি ঘুরে ঘুরে দেখবেন, কি বলেন। ওমর যেরকম দেখেছিল, অস্ত মেলাই করেন যে ওমর তোমর এ করছে তা করছে, আপনি 2 গ্রাম ঘুরতে পারবেন না, আপনি একটা ইউনিয়ন ঘুরতে পারবেন না, কোথায় গরিব মিসকিন অসহায় মানুষ আছে, কি বলেন, ঘুরে দেখেন, আপনার কাছে তো আসবে না। আপনি ঘুরে দেখেন, খোঁজ খাস নেন, টালি করেন যে সবথেকে নিঃস্বকে, সবথেকে গরিবকে সেই হকদার, কি বলেন। এখন মামু খালু এটা তো করলে হবে না। যে আপনারা যদি না বোঝেন, গরিব যদি না বোঝে, আমার তো কিছু করার নাই, আমার অন্তরের খবর জানে আল্লাহ। কারণ হলো ইবাদতের প্রথম শর্ত হলো হালাল। আপনার একটা পাই কোটি কোটি টাকার মধ্যে যদি 5 টাকা বা 10 টাকা ঢুকে যায়, সবগুলা নাপাক। আল্লাহ রাসূল বলেছে তোমার ইবাদতের প্রথম শর্ত হলো হালাল রুজি। তোমার রুজি রোজগার যদি হালাল না হয়, 1 কোটি বার হজ করলেও তোমার হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না, কোনোটাই কবুল হবে না। আপনি সুদের টাকা, ঘুষের টাকা, মারে ধরে খাওয়ার টাকা নিয়ে হজ করতে গেছেন। অনেকেই হজ করে যে ওই হজরতে আসরে পাথরে চুমা দিলেই সব গুনাহ মাফ, এটা মিথ্যা। গুনাহ মাফ হবে কাদের? যারা সগীরা গুনাহ টোনা ছোটোখাটো গুনাহ করছে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবি। টাকা হালাল হতে হবে, নিয়ত সহি হতে হবে। আর আপনি সুদের টাকা, ঘুষের টাকা, এতিমের হক, বোনের হক মারিয়া ধরে খায়া, ওই পাথর পাউডার করে যদি শরবত করেও খান, আল্লাহর জাতের কসম মাফ করা তো দূরের কথা, ওই পাথরের যদি জবান থাকতো তাহলে বলতো এই সুদখুর হাজি বাড়া, এই ঘুষখুর অফিসার বাড়া, কোন তালে আছেন? সারা জীবন মারিয়া ধরে খাইয়া, কি বলেন, সুদ ঘুষ, এতিমের হক, মিসকিনের হক, জমি দখল বিভিন্ন করে টোরা, বুড়া বয়সে হজ করে আসে, মসজিদের কোনায় বসে থেকে তসবিহ লিয়া জিকির করতেছেন, আল্লাহকে চেনে না তুমি, কোন প্রোডাক্টসের মাল, আল্লাহ মাল চেনে না, কি বলেন, আল্লাহ চেনে, কিন্তু আপনাকে ছোটোর থেকেই ভালো হতে হবে, কি বলেন। আল্লাহ পাক হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ ইচ্ছা করলে হকুল আল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু যদি বান্দার হক নষ্ট করেন, কাকু অন্যায়ভাবে মেরেছেন, কারো অন্যায়ভাবে জমি দখল করেছেন, জুলুম করেছেন, একটা চোরও যদি মারেন কিয়ামতের ময়দানে, তারও আল্লাহ বিচার করবে। কোন তালে আছেন মিয়া? অন্যায়ভাবে যদি মানুষকে একটা চোখ রাঙান, আল্লাহ তারও বিচার করবে। অন্যায়ভাবে যদি মানুষকে দোষারোপ করেন, গিবত করেন, জুলুম করেন, মারেন, ধরেন, মানে অন্যায় বলতে যা বোঝায়, কিয়ামতের দিন আল্লাহ সব বিচার করবে। এই জন্যে খুব হুঁশিয়ার, কি কন। আপনি তো মনে করতেছেন যে আমি তো অনেক টাকা পয়সা ছেলে মেয়ের জন্য রেখে দিলাম, কি কন, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, কি আপনি কি চালাকের কাজ করলেন না বোকামি কাজ করলেন, কি কন। আপনি কবরের মধ্যে কি আপনার সন্তান যাবে, আপনার স্ত্রী যাবে, আপনি যদি এখনই মারা যান, আপনার স্ত্রী যদি চ্যাংরা থাকে, আপনি যতই বড় নেতা হন, আপনার স্ত্রী তো অন্য জায়গায় লিখে বসবে। আপনি কেন ঘুষ খান, আপনি কেন সুদ খান, হালালের কাঁচামরিচ দেখান মেয়া, সুদ ঘুষ খাবেন কেন, এতিমের হক কেন খাবেন, ছেলেকে মেয়েকে কোটি কোটি টাকা বাড়ি গাড়ি করে দিচ্ছেন, আপনার লাভ কি? কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। হালাল টাকায় পেট ভরে না, সুদ ঘুষ না খেলে ঘুম ধরে না। তোমার কাপনের কি পকেট আছে, ও টাকা লইবা কেমন করিয়া, এমনও তো হতে পারে জহরে জানাজা। কি কন, কাপনের কি পকেট আছে, টাকা 2-4 লক্ষ লিয়া যাবেন, ফেরেশতা ঘুষ দেবেন মিয়া? কোন তালে আছেন? আল্লাহর কসম করে বলতে পারি, হারাম টাকা যারা খায়, সুদ ঘুষ মারে ধরে যারা এতিম মিসকিনের হক খায়, 1 কোটি বার হজ করলে, নামাজ পড়তে পড়তে মাটির তলে
কপাল ক্ষয় করে ফেললে আল্লাহ হারামের একটা ইবাদতও আল্লাহ কবুল করে না, কোনোটাই করে না। দান সাদগা আপনি যদি 1 কোটি মসজিদ বানিয়ে দেন, মানে যতই দান সাদগা করেন আপনার দান, নামাজ, কালাম, হজ, যাকাত একটাও কবুল হবে না, কারণ হারামের কোনো ইবাদত নাই। ইবাদতের প্রথম শর্ত হলো রুজি রোজগার হালাল হতে হবে। যারা সরকারি জব করেন আমি আপনাদের পায়ে ধরে বলি, আপনি নেতা হন, আপনি যাই হন, চৌকিদার হন, দফাদার হন, 1 টাকা ঘুষ খাবেন না। আল্লাহ জামা পায়, সরকারি জব করেন, সরকার যা বেতন দেয় ওটাই দিয়ে আপনি চলবেন, 1 টাকা ঘুষ খাবেন না। যদি খান আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল, আপনি জাহান্নামে যাবেন। কেন খাচ্ছেন আপনি? আপনি কার জন্য ঘুষ খাচ্ছেন, কিসের জন্য খাচ্ছেন? আপনার হিসাব কি কিয়ামতের ময়দানে ছেলে মেয়ে দিবে? কিয়ামতের ময়দানে স্ত্রী যে স্বামীর কাছে বলবে, ও আমার প্রাণের স্বামী, দুনিয়াতে তুমি আমার স্বামী ছেলে, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, তোমার কিছু আমল আমাকে দাও। এবার স্বামী বলবে, তোমাকে তো আমি চিনি না, কবে তোমাকে আমি বিয়ে করেছিলাম, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। কি বলেন? কোন দুঃখে ঘুষ খান, মারে ধরে খায় কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করতেছেন, কোন তালে আছেন? কি কান? কুরবানি যখন আসে দেখেন খাসির খুবই যত্ন। এক লোকের একটা খাসি ছিল আর একটা গাদা ছিল। তো ওই মালিক যখন বাড়ির থেকে বের হয়ে যায়, খাসির মাথায় হাত বুলায়, ভালো ভালো খাবার দেয়, আর গাদার কানে একটা টান মারে থুয়ে চলে যায়। তখন গাধার খাসি বলছে, দেখ, খাসি বলতেছে, দেখ আমার কত আদর যত্ন, দেখছো? আর তুক দেখ খাবার দেয় না, কানে টান মারে থুয়ে চলে যায়। তো গাদা করছে, ভাই আর অর্থ বোঝস নাই, সামনে বকরা ঈদ, ঈদুল আজহা, কুরবানি, যাতে তোর তেল টেল বেশি হয়, এই জন্য এত যত্ন। কথা বোঝেন? হারাম খান, বিরিয়ানি খান, পোলাও খান, তেল তুল বেশি হোক, মানে জাহান্নামে চলবে বেশি। জোরে খান নাউজুবিল্লাহ। আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, 1 টাকা যদি কেউ ঘুষ খায় তার সমস্ত বডি নাপাক। আল্লাহর নবী বলে, হালাল খেয়ে যাদের শরীর গঠিত হলো তার শরীর কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না, আর যারা হারাম খেলো শরীরের রক্তমাংস গঠিত হলো সে কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ওই আমল করলে, দোয়া করলে যেন আল্লাহ কবুল করে। আল্লাহর নবী বলে, রে সাহাবী, কোনো দোয়া, কোনো আমল তোমাকে শিখতে হবে না, তুমি যেটা খাবে রে সাহাবী ওটা যেন হালাল হয়। সুবহানাল্লাহ, ওটা যেন হালাল হয়। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছে, আজকের আলোচনা হলো ভোট। ভোট আমরা কাকে দেব? কি বিড়ি সিগারেট, টাকা পয়সা, কিছু জিলাপি, চানাচুর, বাদাম খাই কি আমরা নিয়ত পরিবর্তন করব? আমাদের দেশের মানুষ তো কি কন, কিনতে বেশি লাগে না, 500-1000 টাকা দিলেই তো মাথা গরম। কি কন? নাউজুবিল্লাহ। এই কাম করেন না, আমানতের খিয়ানত করলেন, আপনি জাহান্নামে জ্বলতে হবে। যাকে আপনি সমর্থন করলেন টাকা নিয়ে, পয়সা নিয়ে, অর্থ নিয়ে, একটা খারাপ লোককে আপনি আপনার মূল্যবান রায়টা দিলেন কোরআনের ভাষায়, আমানত, আপনি খিয়ানত করলেন, সে লোকটা যতগুলা পাপ করবে, মারে ধরে খাবে, সবগুলা গুনাহগুলা আপনার একবারে আপনারও আমল নামায় চলে যাবে। আমার কথা না, কোরআন ও হাদিসের কথা। আল্লাহ পাক আমাদেরকে ভোট দেন। ভোট হলো ফরজ, ভোট দেওয়া ফরজ, ভোট হলো আমানত। কি কন? কিন্তু দেব আমরা কোথায়? ভালো মানুষকে সমর্থন করব, যার দ্বারায় গ্রাম ভালো হবে, সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার দুর্ভীত হয়ে যাবে। বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ। অনেকে আবার কয় যে এগুলা রাজনীতি, ভোট, এগুলা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মাথার মধ্যে তোমার মাল আছে মিয়া? তুমি কি মনে করছো বিশ্বনবীর মতো মানুষ রাষ্ট্রনায়ক হয়ে গেল? আল্লাহ রসুল বলেছে, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। আল্লাহর নবী প্রেসিডেন্ট যখন হয়ে গেল, মানুষের মধ্যে, দিলের মধ্যে কোনো ভয় ছিল না, ডাকাতের ভয় ছিল না, চোরের ভয় ছিল না, ধর্ষণের ভয় ছিল না। একটা ভয় ছিল, সেটা হলো কলেজার মধ্যে আল্লাহর ভয়। একটা মেয়ে গভীর রাত্রে, অন্ধকারের রাত্রে অনেক দূর একা একা হেঁটে যাবে, ওই মেয়েটার কলেজার মধ্যে একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। কারণ আল্লাহর আইন হলো, কেউ যদি ধর্ষণ করে, জেনা করে, যদি ধরা পড়ে যায়, তাকে একবারে কতল করে দেওয়া হবে, সংসার করে দেওয়া হবে।
এই কথা যে মনে করবে, ধর্ষণ করা তো দূরের কথা, ধর্ষণের কথা শুনলে 14 গ্লাস পানি খাবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এই জন্যে কোরআনের আর একটা নাম হলো ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী। কোরআন দিয়া যেই বিচার ফয়সালা হয় না, সেটা কখনো সঠিক বিচার হতে পারে না। কোরআনই করতে পারে সঠিক বিচার। এই জন্যে ইনসাফ কায়েম করা ফরজ। আপনি সমাজে, গ্রামে, মহল্লায় গরিব, মিসকিন, অসহায়, বিধবা, সরকারের কাছে আমরা সবাই ইতিম। কি বলেন? ইতিম কি খালি বাপ নাই মাও নাই? পড়ে দেখেন তাফসির, সরকারের কাছে সবাই ইতিম। কি বলেন? এই সরকার তো অনেক পদক্ষেপ নেয়, অনেক ভালো কাজ করে, কিন্তু এই মালগুলা সরকার দেয়, এগুলা আমানতের যদি আপনি খেয়ানত করেন, আপনি তো বেতনই খান। কি বলেন? বেতন পান না, তারপরে হাঁ করে থাকেন কেন? কি হাঁ করেন কেন? আল্লাহর জাতের কসম করে বলি, যদি সুদ খান, ঘুষ খান, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কি জন্য আপনি ঘুষ খান? সরকারি যা আপনাকে বেতন দেয়, এর উপরে সন্তুষ্ট থাকেন। সরকার তো অনেক বেতন দেয়, আলহামদুলিল্লাহ। কি বলেন? যে যে দায়িত্বে আছে, মনে করেন ইউনিয়নের দায়িত্বে যে আছে, থানার দায়িত্বে যে আছে, এটা 2টা থানার দায়িত্বে এমপি যে আছে, এই গোটা 2টা থানার মধ্যে যদি কারোর উপর জুলুম হয়, হক বিচার যদি না হয়, তা কিয়ামতের ময়দানে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটা থানার মধ্যে যায়, থানার হেড প্রধান, তার এরিয়ার মধ্যে যদি কোনো মানুষের উপর জুলুম হয়, তার কাছে যায়, যদি ন্যায় বিচার না পায়, এরও বিচার কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দিতে হবে। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার দেখতেছেন, চ্যানেল দেখতেছেন, যারা সরকারি জব করেন, বিভিন্ন দায়িত্বে আছেন, এমপি মন্ত্রী যারাই আছেন, আল্লাহর জাতের কসম করে বলতে পারি, আল্লাহর ভয় করেন, আল্লাহর ভয় করেন। কবরে যেতে হবে, অন্ধকার কবরে আপনার ভাই বোন, ছেলে মেয়ে, যে ছেলের জন্যে, যে স্ত্রীর জন্যে, যে মেয়ের জন্যে আমি অবৈধ টাকা খাচ্ছি, তারা কেউ আমার কবরের মধ্যে সাথে যাবে না, কেউ হিসাব দেবে না। কিয়ামতের ময়দানে আমি যত বিপদে পড়ে যাব, আমি এই যে ঘুষ সুদ খাই আমার ছেলে মেয়েকে লালন পালন করতেছি, কেউ আমার এই পাপের একটা বোঝাও বহন করবে না। তাহলে আমি বোকার মতো কেন সুদ ঘুষ খাচ্ছি? সরকার যা বেতন দেয় আমি তারই উপর সন্তুষ্ট থাকব। কারণ ঘুষ না দিলে মনে করেন কি কাগজ লড়ে না। কি কন? বিভিন্ন জায়গাতে আমি দেখছি, মানে ঘুষ না খেলে, ঘুষ না দিলে টেবিলের কাগজ লড়ে না। নাউজুবিল্লাহ। ওই মিয়া, 1 কোটি বার হজ করলে, নামাজ পড়ে পড়ে কপাল ক্ষয় করলে, তোমার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। কোন কারণে ঘুষ খাচ্ছেন? কি মনে করছেন ইসলাম কি এমন? কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ। কি কন? জীবনের সকল ক্ষেত্রে কোরআন পড়ে দেখেন। ইসলামের ইতিহাস, ইসলামের যারা খলিফা ছিলেন, খেলাফতের দায়িত্ব যারা পালন করছেন, তারা কত কষ্ট করছেন। হযরত ওমর অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রাষ্ট্রের কাজ করে বাসায় চলে গেলেন, শুকনো রুটি আর শুকনো খেজুর। কি কন? দেশের প্রেসিডেন্ট কি খাচ্ছেন? শুকনো রুটি, জবের আর শুকনো খেজুর, খেজুরের হালুয়া। কি কন? আর আমরা তো নেতা সবাই না, কত তরকারি দিয়ে কত কি খাচ্ছ রে বন্ধু, একটু খেয়াল করো তুমি যেটা খাইতেছো ওটা হালাল না হারাম। কি কন? ইবাদতের প্রথম শর্ত হলো হালাল রুজি খেতে হবে। হালালের কাঁচামরিচ দেখ হয় উত্তম, কিন্তু হারামের বিরিয়ানি খাওয়া উত্তম না। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আজকের আলোচনা করলাম হলো ভোট বা সমর্থন করা বা রায় দেওয়া কাকে দেব? যদি ভালো মানুষকে দেন, ভালো কাজ করে, 1 টাকা মেরে না খায়, আপনি এটা সাদগায়ে জারিয়ার সওয়াব পাবেন, এটা ফরজ কাজ করলেন। আর যদি মেরে খায়, কি কন? আল্লাহর জাতের কসম করে বলতে পারি, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আপনি যাকে সমর্থন করবেন, যাকে নেতা বানাবেন, সে যদি মারা ধরে খায় গরিব মিসকিনের হক, আল্লাহর জাতের কসম করে বলতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, এরা তো এতিমের মাল খেলো না, জ্বলন্ত জাহান্নামের আগুন খেলো। আল্লাহর নবী, বিশ্ব নবী স্বপ্নে দেখতেছেন, 1-2টা লোক এসে আমাকে ধরে মাঠের মধ্যে নিয়ে গেল। লম্বা সারা ঘটনা, আমি লম্বা করব না। মাঠের মধ্যে নিয়ে গেল, এমন একটা নদী দেখতেছি, নদীর মধ্যে কিছুগুলো লোক
পুঁজ এবং রক্ত দুর্গন্ধ, কাছে কাছান যায় না। ওই লোকগুলো যখন সাঁতরায় কিনারার দিকে আসে, কিছু লোক আবার পাথর মেরে তাকে নদীর মধ্যে দিয়ে দেয়। আল্লাহ রাসূল বলে, ভাই এরা কি পাপ করেছিল? আল্লাহর ওই সফর সঙ্গী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলা দুনিয়াতে সুদখোর ঘুষখোর ছিল, এতিম মিসকিনের হক মেরে খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, দুনিয়ার বুকে যেহেতু হালাল দিয়ে পেট ভরে নাই, আল্লাহ এদেরকে এমন একটা নদীর মধ্যে নিক্ষেপ করেছে, রক্ত পুঁজ দুর্গন্ধ, জাহান্নামের রক্ত পুঁজ দিয়ে ভরিপূর্ণ দুর্গন্ধময়, ওর মধ্যে তাদেরকে দিয়েছে এবং মুখটা বড় করে দিয়েছে যাতে বেশি করে খেতে পারে। নাউজুবিল্লাহ। ওই রক্তজম পুঁজের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। যখন কিনারের দিকে সাঁতরাতে আসে, ফেরেশতারা পাথর মাথায় মারতেছে, আবার নদীর মধ্যে চলে যাচ্ছে, রক্তপুঁজ দুর্গন্ধ, এর মধ্যে তেষ্টা যায় না, তার মধ্যে ওগুলো খাচ্ছে। নাউজুবিল্লাহ। আপনি কি মরার পরে এই সুদ খান, ঘুষ খান, গরিব মিসকিনের কোটি কোটি টাকা মারে ধরে খান? আপনি তো মরার পর ওই যে রক্তপুঁজ দুর্গন্ধময় ওই নদীর মধ্যে আল্লাহ পাক আপনাকে নিক্ষেপ করবেন। এই জন্য প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখবেন এবং দেখেন, সতর্ক হয়ে যান, আল্লাহর ভয় করেন, কবরের ভয় করেন, মরণের ভয় করেন। একটা টাকা আপনি ঘুষ খাবেন না। সরকারি যারা জব করেন, যে কোনো দায়িত্বে আছেন, আল্লাহ জামা পায় আলহামদুলিল্লাহ, ওর উপরে সন্তুষ্ট থাকেন, 1 টাকা ঘুষ খায়েন না। আপনার অল্প ইবাদত করলেও ওই চাকরি করারও আল্লাহর ইবাদত। আপনি ফজরের নামাজ আদায় করে জোহর পর্যন্ত সরকারি চাকরি করলেন, জব করলেন, সব দায়িত্ব ঠিকঠাক মতে পালন করলেন, এটাও আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমানতকে যাতে আমরা খেয়ানত না করতে পারি, ভালো মানুষদেরকে যেন আমরা নেতা বানাতে পারি, আল্লাহ পাক যারা দ্বারাই সমাজ এবং মানুষের উপকার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুযোগ দিক। টাকা পয়সা বা বিড়ি সিগারেট এগুলো নিয়ে না যেন আমাদের ঈমান বিক্রি না করি। আল্লাহ পাক আমাদেরকে এই আমানত ভোট একটা ভালো মানুষকে যেন আমরা দিতে পারি, যে 1 টাকাও মেরে খাবে না, গরিব মিসকিনের হক নষ্ট করবে না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।